সবাইকে নমস্কার। আপনাদের হয়তো মনে আছে অপারেশন সিন্দুরের সময় ভারত নিজের এয়ার ডিফেন্স সিস্টেম যেমন ধরুন আকাশ, এমআরস্যাম, S-400 এগুলির দ্বারা পাকিস্তানের শত শত ড্রোন নামিয়ে দিয়েছিল। কিন্তু জানেন কি, এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করারও অনেক সমস্যা আছে। একবার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করলে শত্রু দেশ কিন্তু জেনে যায় যে কোন অঞ্চলে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো আছে, এবং এটির সাথে সম্পর্কিত এই ভারতের নতুন অ্যান্টি ড্রোন বা অ্যান্টি মিসাইল লেজার ওপেন। এবং ভারত কেন 16টি এই ধরনের অ্যান্টি ড্রোন অ্যান্টি মিসাইল লেজার ওপেন কিনছে এবং এর উপযোগিতা কী, কেননা এটি মাত্র 2 কিলোমিটার রেঞ্জযুক্ত, এটি দিয়ে কী হবে? ভারতের এত বড় বর্ডার, সেখানে 16টি এই ধরনের সিস্টেম, 2 কিলোমিটার রেঞ্জ, কি হতে চলেছে চলুন এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। কেননা আপনাদের আমি একটি অনেক নতুন ধরনের কনসেপ্ট বলতে যাচ্ছি, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটি খুবই ছোট, 344টি সাবস্ক্রাইবযুক্ত, ফলে আপনারা এটিকে 1000-এ নিয়ে যেতে সাহায্য করুন। তাহলে শুনুন, ধরুন কলকাতায় ভারত 200টি এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল লাগিয়ে রেখেছে, মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। সেখানে S-400 থেকে আকাশ এবং অন্যান্য এয়ার ডিফেন্স গান সব মিলিতভাবে আছে, ঠিক আছে। এবার ভারতের শত্রু দেশ কলকাতার ওপরে কয়েকটি ড্রোন দিয়ে হামলা করলো জানবার জন্য যে ভারতের কোন কোন স্থানে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো আছে। কারণ আগেই বলেছি যে একবার এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হলে জেনে যাওয়া যায় যে কোন কোন স্থানে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো আছে, এবং এটি জানবার পর শত্রু দেশ কিন্তু নিজের স্যাটেলাইট বলুন কিংবা গুপ্তচর ভিত্তির মাধ্যমে জানবার চেষ্টা করবে উক্ত স্থানে কটি পরিমাণে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো আছে, কটি মিসাইল আছে। এবং শত্রু দেশ কোনো ক্রমে জেনে গেল যে 200টির মধ্যে ওখানে লাগানো আছে 180 থেকে 190টি। ফলে শত্রু দেশ কী করবে, ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম লাগানো আছে কলকাতায়, ওটিকে স্যাচুরেশন করার চেষ্টা করবে। স্যাচুরেশন বলতে বোঝায়, ধরুন ভারত লাগিয়ে রেখেছে 200টি, শত্রু দেশ ক্যালকুলেট করেছে 180 থেকে 190টি, এবং শত্রু দেশ ফাইনাল ডিসিশন নিয়েছে যে 220টি মিসাইল বলুন বা ড্রোন কলকাতার উপরে নিক্ষেপ করবে। তাহলে কি হবে, 200টি এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে ভারত 200টি ড্রোন কিংবা মিসাইল তো নামিয়ে দেবে, কিন্তু বাকি যে 20টি এক্সট্রা ড্রোন শত্রু দেশ পাঠাচ্ছে সেটি কিন্তু ভারতকে ব্যাপক ক্ষতি করবে এবং ভারতের যেসব মেন এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলিকে ধ্বংস করে দেবে। আর এই পুরো ঘটনাটাকেই বলা হয় কিন্তু স্যাচুরেশন, এয়ার ডিফেন্স স্যাচুরেশন। এবং এয়ার ডিফেন্স সিস্টেমের যে মিসাইল সেগুলো কিন্তু বন্দুকের মতন নয় যে ম্যাগাজিন খুললাম, লাগালাম, ফায়ার করলাম। একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে রিলোড করতে অনেক সময় লাগে এবং এটি অনেক অর্থযুক্ত। এই কারণে এই সমস্যা সমাধান করবার জন্যই কিন্তু ভারতের নতুন 10 কিলোওয়াট পাওয়ারযুক্ত নতুন লেজার ওপেনের অর্ডার দিয়েছে 16টি, এবং এটির রেঞ্জ 2 কিলোমিটার। কারণ এটি কিন্তু মূলত আমাদের মেন যেসব এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ধরুন S-400, এমআরস্যাম, আকাশ, এগুলিকে প্রোটেক্ট করবে। কেননা এই যে মিসাইলগুলোর নাম বললাম এয়ার ডিফেন্স সিস্টেম, এদের রেঞ্জ অনেক বড়, কিন্তু এদের অনেক নিকটে বা কাছে যদি কোনো ড্রোন বা মিসাইল চলে আসে, সেগুলি কিন্তু S-400 বলুন কিংবা আকাশ বলুন কেউ কিন্তু আটকাতে পারবে না, ঠিক আছে। ফলে ধরুন S-400-এর থেকে 200 মিটার দূরে একটি মিসাইল আছে কিংবা একটি ড্রোন চলে এসছে, S-400 তো আটকাতে পারবে না, কিন্তু ওটাকে আটকানোর জন্য এয়ার ডিফেন্স গান কিংবা এই ধরনের লেজারগুলি কাজে আসবে। যেহেতু এই লেজারগুলি কুইক রিয়াকশান দেবে এবং খুব দ্রুত নিজের পথ পরিবর্তন করতে পারবে বা এক ডাইরেকশান থেকে অন্য ডাইরেকশানে মুভ করতে পারবে, এই কারণেই কিন্তু এটির রেঞ্জ 2 কিলোমিটার রাখা হয়েছে। এটি যেহেতু শর্ট রেঞ্জ মেন এয়ার ডিফেন্স সিস্টেমকে রক্ষা করার জন্যই কিন্তু ইউজ করা হবে। এবং 16টি অর্ডার দিয়েছে কারণ ভারত এটিকে প্রথমত ট্রেনিং পারপাসে ইউজ করবে। এটিকে বানিয়েছে DRDO এবং ভারত এটিকে ট্রেনিং পারপাস এবং এটির যে রেজাল্ট কেমন আসছে ওটা বোঝবার জন্য কিনছে, এবং ভবিষ্যতে অনেক বড় একটি অর্ডার দেওয়া হবে। এবং ভারতের DRDO আরেকটি প্রজেক্টের উপরে কাজ করছে যেটির নাম হচ্ছে দুর্গা 2, ঠিক আছে। এই যে দুর্গা 2 লেজার ওপেন, এটি কিন্তু অনেক শক্তিশালী এবং এটির রেঞ্জ কিন্তু 2 কিলোমিটার না, আরও অনেক বেশি, যেটি ভারত কিন্তু কখনো বলবে না। ফলে আপনাদের আশা করি একটি নতুন কনসেপ্ট জেনে ভালো লেগেছে, এই যে এয়ার ডিফেন্স স্যাচুরেশন, এবং এটি করা হয় ড্রোন সোয়াম্পের মাধ্যমে। ফলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। এই ধরনের নতুন জিনিস জানতে আমি আপনাদের জাস্ট নিউজ বলবো না, আমি আপনাদের ওর পেছনের যে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে সেটিও বলবার চেষ্টা করব। ধন্যবাদ।